এখন আসি আমরা কি দিয়ে ফিতরা আদায় করব। নিঃসন্দেহে আমরা সুন্নাহ ভিত্তিক আদায় করার চেষ্টা করব। তো সুন্নাহ কি? সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই যুগে সাহাবায়ে কেরাম তারা কিভাবে আদায় করতেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈর আলাল আবদি ওয়াল হুররি ওয়াদ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। সেখানে স্পষ্ট করে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, সে সময়ে তিনি আমাদেরকে ফিতরা আদায় করতে বলেছেন একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ জব দিয়ে। আর এইটা কারা আদায় করবে? ছোট বড়, নারী পুরুষ, গোলাম কৃতদাস, সবার, মানে এক কথায় প্রত্যেক মুসলিমের জন্য এটি ফরজ। এটি কিন্তু সুন্নাহ নয় কিংবা এটি ওয়াজিব নয়, এটি ফরজ, ফরজা বলা হয়েছে, এটি ফরজ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এটি ফরজ। তো প্রত্যেকের উপর এটা আদায় করতে হবে, জরুরি। তবে সেটা একসা কি দিয়ে? খেজুর অথবা জব দিয়ে। ঠিক আমরা আরেকটি হাদিসে যদি যাই, এই হাদিস সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1506 নম্বর হাদিস যদি যাই, সেখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা কুন্না নুখরিজু যাকাতাল ফিতর, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ফিতরা আদায় করতাম সাআন মিন তুআম আও সাআন মিন শাঈর আও সাআন মিন তামার আও সাআন মিন আকিত আও সাআন মিন জাবিব। এই হাদিস সহিহ বুখারীর, যে প্রথম শব্দই বললেন খাদ্যবস্তু থেকে একসা, অথবা খেজুর থেকে একসা, পনির থেকে একসা, জব থেকে একসা, কিশমিশ থেকে একসা, 5টা জিনিসের কথা বললেন। তাহলে খেজুর, জব, পনির, কিশমিশ আর খাদ্যবস্তু, এগুলোর যে কোনোটা থেকে একসা পরিমাণ। তাহলে আমরা আদায় করব কি দিয়ে? খাদ্যবস্তু দিয়ে। তো খাদ্যবস্তু থেকে আমরা একসা পরিমাণ আদায় করব। তো কয়েকটা জিনিসের নাম স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে জব, খেজুর, পনির, কিশমিশ। আর একটা আম সাধারণ শব্দ বলেছেন, তো আম খাদ্যবস্তু। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একটা জামি মানে জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। কারণ যে স্থান কাল পাত্র ভেদে জায়গা বিশেষ এমন নয়, যেন সারা পৃথিবীর মানুষ এই ইসলামী জীবন ব্যবস্থা মেনে চলতে পারে, এরকম একটা ব্যালান্সপূর্ণ জীবন ব্যবস্থা নাম হচ্ছে ইসলাম। যদি খেজুরি নির্দিষ্ট করে দেওয়া হতো, তাহলে দেখা যেত যে বহু মানুষ ফিতরা আদায় করতে পারতো না, বা এটা সম্ভবও নয়। কারণ সেই পরিমাণ যদি বর্তমান বিশ্বে 200 কোটি মুসলিম থাকে, তো 200 কোটি মুসলিমের জন্য একসা করে খেজুর দেওয়া, এটা অনেক 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 কঠিন। যদি কিসমিস বলি তাহলে সেটা তো আরো কঠিন, যদি জব বলি সেটা তো আরো কঠিন, যদি পনির বলি সেটা তো অসম্ভব, যে 200 কোটি মানুষ কিভাবে দেবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাধারণ শব্দ বলেছেন, তাআম খাদ্যবস্তু। 200 কোটি মানুষই কিন্তু খাবার খান, 200 কোটি মানুষই তাদের দেশের প্রধান খাদ্য গ্রহণ করছেন, খাচ্ছেন নিয়মিত। বিধায় 200 কোটি মানুষ যদি অঞ্চলের খাদ্য, প্রধান খাদ্য দেয়, এতে কোনো সমস্যা নেই, প্রভাব পড়বে না। কারণ সারা বছর খাচ্ছেন তিনি, সারা বছরের মধ্য থেকে একসা পরিমাণ দিবেন, তাতে কোনো প্রভাব পড়বে না। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, দেখুন, তো খাদ্যবস্তু থেকে আমরা একসা দেব। হ্যাঁ, কেউ যদি খেজুর অঞ্চল হই বা ইচ্ছা করে খেজুর দিতে চাই, কিশমিশ বা পনির বা জব এগুলো দিতে চাই, কেউ দিতে চাইলে দিতে পারেন, সমস্যা নেই। যেগুলো স্পষ্ট নাম এসেছে আমি সেগুলো দেবো, আপনি দিতে পারেন, ইনশাল্লাহ হবে। কিন্তু আপনি যদি সেগুলো না দেন, তাহলে আপনি খাদ্যবস্তু থেকে একসা দিবেন, আপনার দেশের যেটা প্রধান খাদ্যবস্তু। এই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের প্রধান খাদ্য হচ্ছে চাউল। বাংলাদেশের মানুষের জন্য প্রধান খাদ্য চাউল। ইভেন সারা বিশ্বের মানুষকে যদি আমরা কল্পনা করি, তো সারা বিশ্বের মানুষের মধ্য থেকে অধিকাংশ মুসলিমদের প্রধান খাদ্যই কিন্তু চাউল, ভাত। সারা বিশ্বের প্রধান খাদ্যই ভাত বা চাউল। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের মানুষের জন্য সর্বোত্তম হচ্ছে চাউল দিয়ে একসা পরিমাণ ফিতরা আদায় করা। চাউল দিয়ে একসা পরিমাণ ফিতরা আদায় করবো ইনশাআল্লাহ। সবাই আমরা চেষ্টা করব, যারা বুঝে না তাদেরকে বুঝাবো। মানুষ যুক্তি নির্ভর অনেক যুক্তি পেশ করতে চান,
নানান ধরনের যুক্তি খাড়া করতে চান ফিতরা দিতে গিয়ে। যেমন ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নতুন করে ফিতনা তৈরি হয়েছে যে চাউল দিয়ে ফিতরা দেওয়া বিধাত। কি বলবেন? আল্লাহ তাকে হেদায়েত করুন। যারা এই থিম নিয়ে কাজ করছেন আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, আল্লাহ তাদেরকে দিনের সঠিক বুঝদান করুন। চাউল দিয়ে ফিতরা দেওয়া বিধাত কি? ছবি দিয়ে দিয়ে সুন্দর করে প্রচার করছেন যে খেজুর, কিশমিশ, পনির বা জব, যে কয়টার নাম এসেছে, গম, এই কয়টা দিয়েই এই কয়টা দিয়েই ফিতরা দিতে হবে, চাউল দিয়ে দেওয়া যাবে না, কেননা চাউলের কথা নাম নেই। তাকে কি দিয়ে বুঝাবেন? তো উনি তম শব্দটা কেন এড়িয়ে গেলেন? যিনি এই প্রচারক বা যে গ্রুপ, যে এজেন্ডা নিয়ে নেমেছেন, আপনার তমটা এড়িয়ে গেলেন কেন? ওটা আরেকটা বাটিতে করে তম লিখে রাখতেন যে তম দিবে। তো তম শব্দটা অস্বীকার করলেন কেন? ইলিমকে এভাবে গোপন করা কি ঠিক হয়েছে? জাতিকে বিভ্রান্ত করা কি ঠিক হচ্ছে? আল্লাহ তাদেরকে হেদায়েত করেন, এমনটি বলবো। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, যে তম শব্দ এসেছে, তম মানে কি? খাদ্য। এবং যে কয়টা নাম বলেছেন সেগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা খাদ্য। ঠিক আমরা খাদ্যের কথাই বলছি। ঠিক আমরা একটু যদি সামনে বাড়তে চাই তাহলে দেখুন যে রমাজানে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করতে না পারে অতিশয় বৃদ্ধ হওয়ার কারণে বা চিররোগী, যে রোগ ভালো হওয়া সম্ভব নয়, তাহলে তারা কি করবেন? ফিদিয়ে দিবেন। ফিদিয়ে কি দিবেন? অর্ধসা খাদ্য দিয়ে। কি চমৎকার! অর্ধসা খাদ্য দিয়ে। তো অর্ধসা খাদ্য দিয়ে কিন্তু তিনি সিয়ামের বদলা দিবেন, ফিদিয়ে দিবেন। ওখানেও কিন্তু খাদ্যবস্তু। ঠিক ফিতরাও খাদ্যবস্তুর কথাই বলা হয়েছে, এখানে খাদ্যবস্তু দিতে হবে।